প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা চাকরির সকল সাংবাদিক ভাইবন্ধু এবং যারা যে সকল সাংবাদিক ভাইরা আসছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসছি এখানে সেটা হচ্ছে যে ইমতিয়াজ। আপনারা চাকরিতে যারা সাংবাদিকরা আসছেন তারা জানেন যে 5ই আগস্ট চাকরিতে কোনো দুর্ঘটনা ঘটে নেই। 5ই আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের ছাত্রলীগ বলেন অন্যান্য যারা আছে যে সকল সন্ত্রাসী বাহিনী সেরকম কোনো দুর্ঘটনা ঘটে নেই। এর প্রকৃতি আপনারা জানেন যে 5ই আগস্ট চারটি থানায় অস্ত্র লুট হওয়ার বিষয়ে একটি ঘটনা ঘটে। তো অস্ত্র লুট হওয়ার সময় যে ইমতিয়াজ যে বর্তমানে শহীদের খাতায় নাম লেখানো হয়েছে, ইতিহাসের পাতায় 1971 সালের মুক্তিযুদ্ধে এরকম হাজারো বর্তমানে শহীদের খাতায় নাম যারা যুদ্ধে কোনো অংশগ্রহণ করে নাই, কিন্তু বর্তমানে সেই ইমতিয়াজ যার কোনো অবদান নেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে জুলাই আন্দোলন ঘটেছিল 2024-এ, তার কোনো অবদান নেই। সেই জুলাই আন্দোলনে থানায় অস্ত্র লুট হওয়ার অস্ত্র নিয়ে যাওয়ার সময় চার্চিলের আত্মঘাতী হামলায় সে নিহত হয়। এর প্রেক্ষিতে তাকে শহীদের খাতায় নাম আসছে। ইতিমধ্যে আমরা ছাত্র প্রতিনিধি যারা আছি তারা ইতিমধ্যে আমরা আমাদের লিখিতভাবে আমরা জেলা পর্যায়ে আবেদন করেছি এবং আমরা আমাদের মতামত দিয়েছি। এর প্রেক্ষিতে একটি রাজনৈতিক পক্ষ তাদেরকে সহায়তা করছে যে আমরা তাদের কাছে চাঁদা, ইমতিয়াজের বাবার কাছে আমরা চাঁদা দাবি করেছি। ইমতিয়াজের বাবা সাংবাদিক ইতিমধ্যে আমাদের বিষয়ে মিথ্যা অপবাদ দিয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে এই মিথ্যা অপবাদ যদি উনি সঠিকভাবে প্রমাণ করতে না পারে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। আরেকটা বিষয়, আমরা যে 24শে জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটিয়ে একটি স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের দল মত নির্বিশেষ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে আজকে আমরা যে বিষয়ে শুধু একটা মেসেজ না, এই মেসেজটা না যে ইমতিয়াজ শহীদের খাতায় কিভাবে নাম আসছে, কিভাবে আমরা আপনাদের কাছে মেসেজটা দিচ্ছি, আপনারা এই বিষয়ে তদন্ত করবেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করার কঠিন। আমরা জুলাই যে গণ অভ্যুত্থান পেয়েছি, আজকের এই গণ অভ্যুত্থানে আমরা কি পেয়েছি? আমরা কি পেরেছি আমাদের সংস্কার করতে পারিনি। 17 বছরের যে স্বৈরাচারী হাসিনা সরকারের যে সকল হত্যাকাণ্ড ঘটিয়েছে, 1 বছর কিংবা একদিনে সেটা সংস্কার হবে না। আমরা আপনাদের সকলের কাছে, সাংবাদিক ভাই বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ রইবে যে আমরা দল মত নির্বিশেষে এদেশে যেন আর কোনো মায়ের বুক খালি না হয় এবং আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গঠন করতে পারি এবং আমাদের দেশটাকে সুন্দরভাবে তৈরি করতে পারি, সে বিষয়ে অনুরোধ রইল। আর আমাদের ইমতিয়াজের বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা ইমতিয়াজ আমাদের কোনো ছাত্রলীগের বাহিনী কিংবা স্বৈরাচারী হাসিনা বাহিনীর গুলিতে নিহত হয়নি। সে থানায় অস্ত্র লুট হওয়ার অস্ত্র দিয়ে সে আত্মঘাতী হামলায় মারা গেছে। ধন্যবাদ।